স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 63 ইংলিশ বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 9 নম্বর স্কুল অর্থাৎ সারিস্কা আরকে মিশন শিক্ষা মন্দির এইচএস এবং রানাঘাট পিসি হাই স্কুল এইচএসের প্রশ্নপত্রটি আমি তোমাদের সাথে আলোচনা করে দেব। তো চলো শুরু করা যাক। প্রথমেই রয়েছে রিডিং স্কিল সিন, অর্থাৎ এটা তোমাদের বই থেকে একটা প্যাসেজ দেওয়া রয়েছে। একের দাগের কোয়েশ্চেন, রিড দ্য ফলোয়িং প্যাসেজ, অর্থাৎ নিচের পাঠ্যাংশটি পড়ো অ্যান্ড অ্যান্সার দ্য গিভেন কোয়েশ্চেন্স, এবং যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে সেগুলোর উত্তর লেখো। তো এখানে যে প্যাসেজটা দেওয়া রয়েছে সেটা তোমাদের ইংলিশ টেক্সট বইয়ের 2 নম্বর লেসন থেকে দেওয়া হয়েছে। এ ফিট অন ফিট এই লেসনটা থেকে দেওয়া রয়েছে। তো আশা করি তোমরা এটা পড়েছো। তো চলো প্রশ্ন উত্তরে চলে যাওয়া যাক। এর দাগে রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, অর্থাৎ নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এ, হু ওয়াজ দ্য টিম লিডার অফ দ্য এক্সপিডিশন, অর্থাৎ এই যে অভিযানটা হয়েছিল মাউন্ট এভারেস্টে চড়ার যে অভিযানটা হয়েছিল সেই অভিযানে কে দলের নেতা, অর্থাৎ নেতৃত্ব কে দিয়েছিলেন। দ্য টিম লিডার অব দ্য এক্সপিডিশন ওয়াজ কলোনেল জন হান্ট, অর্থাৎ সেই যে অভিযানকারী দলের নেতা ছিলেন কর্নেল জন হান্ট। বিয়ের প্রশ্নে রয়েছে হু ওয়ার দ্য মেম্বার্স অব দ্য ফার্স্ট টিম, অর্থাৎ প্রথম দলে কারা কারা সদস্য ছিলেন। দ্য মেম্বার্স অব দ্য ফার্স্ট টিম ওয়ার টম বোর্ডিলন অ্যান্ড চার্লস ইভান্স, অর্থাৎ প্রথম দলের সদস্যরা হলেন টম বোর্ডিলন এবং চার্লস ইভান্স। সিয়ের প্রশ্ন, হাউ ডিড হিলারি অ্যান্ড নোরগে সেলিব্রেট অ্যাট দ্য টপ, হিলারি এবং নোরগে পর্বতের শীর্ষদেশে কিভাবে উদযাপন করেছিলেন। এর অ্যান্সারটা তোমরা এখান থেকে পেয়ে যাবে। হিলারি রিচড আউট টু শেক নোরগেজ হ্যান্ড বাট নোরগে গেভ হিম এ হাগ ইন রিটার্ন, অর্থাৎ হিলারি নোরগের সাথে হ্যান্ডশেক করতে চেয়েছিলেন, অর্থাৎ হাত মেলাতে চেয়েছিলেন, কিন্তু তার বিনিময়ে নোরগে হিলারিকে জড়িয়ে ধরেছিলেন আনন্দে। দে স্পেন্ট দেয়ার টাইম টেকিং ফটোগ্রাফস অ্যান্ড এনজয়িং দ্য ভিউ, তারা সেখানে তাদের সময় কাটিয়েছিলেন বিভিন্ন রকমের ছবি তুলতে এবং সেখানকার যে নৈসর্গিক দৃশ্য সেটাকে উপভোগ করতে। নোরগে প্লেসড এ ফুড অফারিং টু গড, সেখানে নোরগে ভগবানের উদ্দেশ্যে খাদ্য নিবেদন করেছিলেন। এইভাবেই তারা তাদের 15 মিনিট কাটিয়েছিলেন। হোয়াই ডিড হিলারি অ্যান্ড নোরগে স্পেন্ড অনলি 15 মিনিটস অন দ্য সামিট, হিলারি এবং নোরগে কেন সেই পর্বতের শীর্ষদেশে মাত্র 15 মিনিট কাটিয়েছিলেন। হিলারি অ্যান্ড নোরগে স্পেন্ড অনলি 15 মিনিটস অন দ্য সামিট বিকজ অফ দেয়ার লো অক্সিজেন সাপ্লাই, হিলারি এবং নোরগে সেই পর্বতের শীর্ষদেশে মাত্র 15 মিনিট কাটিয়েছিলেন কারণ তাদের কাছে অক্সিজেনের সাপ্লাই কম ছিল। বিয়ের দাগে রয়েছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, এখানে যে বক্সগুলো দেওয়া রয়েছে সেখানে সত্য তথ্যের জন্য টি এবং ভুল তথ্যের জন্য এফ লিখতে হবে। এর দাগে রয়েছে দ্য ফার্স্ট টিম লেফট অন মে 27, 1953 টু রিচ দ্য সামিট, অর্থাৎ প্রথম দলটা পর্বতের চূড়ায় পৌঁছানোর জন্য রওনা হয়েছিল 27 মে 1953। এটা ভুল হবে কারণ আমরা এখানে দেখতে পেয়েছিলাম দ্য ফার্স্ট টিম লেফট অন মে 26, 1953, অর্থাৎ তারা 26 মে বেরিয়েছিল, কিন্তু কোয়েশ্চেনে এখানে 27 মের কথা বলা হয়েছে, অর্থাৎ এটা ভুল, তাই এখানে এফ লেখা হয়েছে। বিয়ের দাগে রয়েছে এডমন্ড হিলারি ওয়াজ ফ্রম দ্য সেকেন্ড টিম, এডমন্ড হিলারি দ্বিতীয় দলের মেম্বার ছিলেন, এটা ঠিক টি। হিলারি অ্যান্ড নোরগে রিচড দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট, হিলারি এবং নোরগে মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছাতে পেরেছিলেন, এটাও ঠিক টি হবে। দে স্পেন্ড দেয়ার টাইম অনলি এনজয়িং দ্য ভিউ, তারা সেখানে কেবলমাত্র তাদের দৃশ্য উপভোগ করার জন্যই কাটিয়েছিলেন, না এখানে আমরা দেখলাম কি হিলারি রিচড আউট, এটা হবে দে স্পেন্ড দেয়ার টাইম টেকিং ফটোগ্রাফস অ্যান্ড এনজয়িং দ্য ভিউ, শুধুমাত্র যে দৃশ্য দেখে সময় কাটিয়েছিলেন তা নয়, তারা সেখানে ছবিও তুলেছিলেন, তো এটা এফ হবে। সিয়ের দাগে রয়েছে ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিংস ইন কলাম বি, অর্থাৎ কলাম এতে প্রথম স্তম্ভে বেশ কিছু ওয়ার্ড দেওয়া রয়েছে যেগুলোর মানে দেওয়া রয়েছে কলাম বিতে, তো সেগুলো ম্যাচ করতে হবে। টপ, টপ মানে হচ্ছে শীর্ষদেশ, সেটা হবে সামিট, সামিট মানে চূড়া।
এক্সপিডিশন মানে হচ্ছে অভিযান, অর্গানাইজড জার্নি উইথ এ পারপাস, অর্থাৎ কোনো একটা কারণে একটা পরিকল্পিত ভ্রমণ, যেটাকে বলা হচ্ছে এক্সপিডিশন। এরপর আমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে চলে আসছি। 2 দাগে রয়েছে পিক আউট দ্য অ্যাডভার্ব ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, অর্থাৎ এই যে সেন্টেন্সটা দেওয়া রয়েছে এর মধ্যে যে অ্যাডভার্বগুলো আছে অর্থাৎ ক্রিয়া বিশেষণ, সেগুলোকে আমাদের খুঁজে বার করতে হবে। সমীর নেভার ড্রাইভস কেয়ারলেসলি, সমীর কখনোই গাড়ি চালায় না অসংযতভাবে। তো এখানে দুটো অ্যাডভার্ব রয়েছে, একটা হচ্ছে নেভার আর একটা হচ্ছে কেয়ারলেসলি, এই দুটোই হয়ে যাবে অ্যাডভার্ব। নেক্সট 3 দাগে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রোনাউন্স, যথাযথ প্রোনাউন বসিয়ে অর্থাৎ সর্বনাম বসিয়ে এখানে শূন্যস্থান পূরণ করতে হবে। দ্য তাজমহল ওয়াজ বিল্ট ইন দ্য মেমোরি অফ মুমতাজ, মুমতাজের স্মৃতিতে তাজমহল বানানো হয়েছিল। ড্যাশ ইজ এ বুরিয়াল টম্ব অফ ড্যাশ, ইট ইজ এ বুরিয়াল টম্ব, এটা ছিল একটি কবরস্থান বা কবরের একটি গম্বুজ, অফ হার, তার। পিক আউট দ্য অ্যাডজেক্টিভস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, এই যে বাক্যটা দেওয়া রয়েছে এর মধ্যে যে অ্যাডজেক্টিভগুলো আছে সেগুলোকে খুঁজে বার করতে হবে। এ রিচ ম্যান ইজ নট অলওয়েজ হ্যাপি, একটি বড়লোক বা ধনী মানুষ সবসময় সুখী হয় না। এখানে রিচ আর হ্যাপি এই দুটো হবে অ্যাডজেক্টিভস অর্থাৎ বিশেষণ। 5 দাগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যথাযথ প্রিপোজিশন বসাতে হবে শূন্যস্থানে। 8 দাগে এভরিডে হি গেটস আপ অ্যাট ডন, প্রতিদিন সে ভোরের বেলা ঘুম থেকে উঠে পড়ে। বিতে রয়েছে দ্য ফ্রগ ফেল ইনটু দ্য ওয়েল, ব্যাঙটি কুয়োর মধ্যে পড়ে গিয়েছিল। 6টা ডু অ্যাজ ডাইরেক্টেড অর্থাৎ নির্দেশ মতো উত্তর দাও। এ দ্য থিপ স্টেপড ইনটু দ্য রুম, চোরটি ঘরের মধ্যে প্রবেশ করলো। আইডেন্টিফাই দ্য সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স, এখানে বাক্যের মধ্যে যে উদ্দেশ্য অর্থাৎ সাবজেক্ট রয়েছে সেটাকে চিহ্নিত করতে হবে। তো এখানে দ্য থিপ এটা হয়ে যাবে সাবজেক্ট। সেলডন ইজ ড্যাশ অনেস্ট ম্যান, এখানে সুইটেবল আর্টিকেল বসাতে দিয়েছে। তো অনেস্টের দেখো প্রথম অক্ষর যেহেতু এইচ রয়েছে, তো হিসেব অনুযায়ী এইচ একটা কনসোনেন্ট, তাই এখানে এ হওয়ার কথা। কিন্তু যখন আমরা অনেস্ট উচ্চারণ করি আমরা হনেস্ট বলি না, আমরা অনেস্ট বলি, অর্থাৎ এইচটা এখানে সাইলেন্ট থাকে, অর্থাৎ এইচের উচ্চারণটা আমরা করি না, আমরা ডাইরেক্ট ও এর উচ্চারণটা করি। যেহেতু ও ভাওয়েল তাই জন্য এখানে কিন্তু অ্যান বসে যাবে। সি এরটা ডোন্ট টাচ দ্য ফোন, ফোনে হাত দিও না। ইটস নট ইয়োর্স, এটা তোমার নয়, তো এখানে ইয়োর্স হবে পজিটিভ প্রোনাউন। নেক্সট দ্য তাজমহল ইন ইন্ডিয়া ইজ ভেরি বিউটিফুল, অর্থাৎ ভারতের তাজমহল খুব সুন্দর। তো এখানে কি বলেছে সার্কেল দ্য প্রপার নাউন, যেগুলো প্রপার নাউন সেগুলোকে সার্কেল করতে হবে। তাজমহল একটা প্রপার নাউন আর ইন্ডিয়া হচ্ছে প্রপার নাউন। এরপর বাটারফ্লাই, এটা সিঙ্গুলার নাম্বার থেকে প্লুরাল নাম্বার করতে হবে, বাটারফ্লাই থেকে হবে বাটারফ্লাইজ। আর পিকক ময়ূর, এটাকে জেন্ডার চেঞ্জ করতে বলা হয়েছে, ম্যাসকুলাইন জেন্ডার থেকে ফেমিনাইন জেন্ডার করতে হবে। তো পিকক মানে ময়ূর, এটা হবে পিহেন মানে হচ্ছে ময়ূরী। এরপর রাইটিং স্কিলে চলে আসছি। 7 দাগে রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট দ্য তাজমহল ইউজিং দ্য ফলোয়িং হিন্টস, নিচে দেওয়া হিন্টসগুলোকে ফলো করে আমাদের তাজমহল সম্পর্কে একটা মানে প্যারাগ্রাফ লিখতে হবে 5টা বাক্যের মধ্যে। তো এখানে হিন্টস দেওয়া রয়েছে সিচুয়েটেড অ্যাট আগ্রা, আগ্রায় অবস্থিত। বিসাইড রিভার যমুনা, যমুনা নদীর তীরে। বিল্ট অফ মার্বেল, মার্বেল দিয়ে তৈরি। টম্ব অফ শাহজাহান অ্যান্ড মুমতাজ মহল, শাহজাহান এবং মুমতাজ মহলের গম্বুজ। ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, মানে পৃথিবীর 7টি আশ্চর্যের মধ্যে একটি আশ্চর্য। তো দেখে নাও তাজমহল। দ্য তাজমহল ইজ সিচুয়েটেড ইন আগ্রা, তাজমহল আগ্রায় অবস্থিত। ইট ইজ বিসাইড দ্য রিভার যমুনা, এটি যমুনা নদীর ধারে অবস্থিত। দ্য তাজমহল ইজ বিল্ট অফ মার্বেল, তাজমহল মার্বেল দিয়ে তৈরি। ইট ইজ দ্য টম্ব অফ শাহজাহান অ্যান্ড মুমতাজ মহল, এটি শাহজাহান এবং মুমতাজ মহলের কবরের গম্বুজ। ইট ইজ কনসিডার্ড অ্যাজ ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স অফ দি ওয়ার্ল্ড, এটি পৃথিবীর 7টি আশ্চর্যের মধ্যে একটি আশ্চর্য। আচ্ছা, এখানে আমার একটা ছোট্ট ভুল হয়ে গেছে, যেটা হচ্ছে এখানে বুরিয়াল টম্ব অফ হার্স হবে, এটা তোমরা একটু কারেকশান করে নিও। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নেক্সট ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।